আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এমনিতেই আমি 3জন বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকি, তো রমজান মাসে এসে আমার সেই ব্যস্ততা যেন আরও 3 গুণ বেড়ে যায়। সকাল 8টার সময় উঠে যাই সেহরি খাওয়ার পরে, আবার অ্যালার্ম দিয়ে রাখি যাতে আবরারের স্কুলের জন্য তাড়াতাড়ি উঠতে পারি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, আবরার স্কুলে যাচ্ছে, আবরারের বাবা অফিসে যাচ্ছেন, তো ওকে নামিয়ে দেবেন পথে। এখন বাধা হয়ে দাঁড়াচ্ছেন আরহান। আরহান সেই রকম জ্বালাচ্ছে, সে যাবেই, জুতো পরে দাঁড়িয়ে আছে। তো অনেক কিছু বলে তাকে মানানো যাচ্ছিল না, তো পরে ওর বাবা টাকা দেখালো যে এই টাকা দিয়ে আরহানকে আইসক্রিম চকলেট কিনে দেবে, তাহলে আরহান আর যাওয়ার জন্য কান্না করবে না আর কি। তো আরহান আবরারের স্কুলে যাওয়ার জন্য খুব অস্থির করে। এখন রমজান মাস, প্রথম 2টা রমজানে আমি ওকে নিয়ে গিয়েছি, কিন্তু পরে আর পারছিলাম না। ও ওখানে গেলে হচ্ছে খুব দুষ্টুমি করে, তারপর অনেক রোদ থাকে দুপুরবেলায়, আমিও অসুস্থ হয়ে পড়ি, ভালো লাগে না। তো অনেক কষ্টে বুঝিয়ে মানিয়ে তাকে নিয়ে আসলাম বাসায়। তো বাসায় রেখে এখন হচ্ছে তার নাস্তা তৈরি করব। তো নাস্তা তৈরি সে আসলে এত তাড়াতাড়ি খায় না। প্রথমে উঠে আবরারকে রুটি বানিয়ে দিয়েছিলাম, ওর জন্য আমি আগে থেকে কিছু রুটি বানিয়ে রাখি, তো সেটা শুধু সেকে দিয়ে দেই। প্রথম কয়েকদিন আর কষ্ট হয় না। আর রুটি কেন দেই ওকে, ও আসলে সকালবেলা ভাতটা খেতে চায় না। যেমন আমরা সেহরিতে যে ভাত খাই, ভাত থেকে যায়, ওকে চাইলেই দেওয়া যায়, কিন্তু খেতে চায় না, বসে থাকে চুপ করে, ওদিকে স্কুলে দেরি হয়ে যায়। তো 2-1টা রুটি দিলে সুন্দর করে খেয়ে নেয়, এর সাথে কোনো ডিম পোস্ট বা একটু চা বানিয়ে দিলেও খেয়ে নেয়। এখন আবরারের জন্য রুটি দিলাম, তো আবরার তো 8টার আগেই খেয়ে দিয়ে রেডি হয়ে চলে গেল। বাকি রইল আরহান। এখন আমি ইচ্ছে করলে শুয়েও থাকতে পারি, কিন্তু শুয়ে তো আর থাকা যাবে না। রোজার দিন রাতে কাজ বেশি, দিনের কাজও কিন্তু কম না, দিনেও অনেক কাজ করতে হয়। তো কাজ করতে এসে যেটা মনে পড়ে যে আম্মার কথা। আগে দেখতাম রোজার দিনে অন্যরা যখন শুয়ে থাকতো, আমার আম্মা উঠে সকাল সকাল প্রথমে হাঁস মুরগি ছিল আমাদের, হাঁস মুরগিকে খাবার দিতেন। আমরা ছোট ছোট ছিলাম, রোজা করতে পারতাম না, আমাদেরকে নাস্তা দিতেন, আটা রুটিও বানিয়ে দিতেন। গ্রামের বাড়ি, মাটির চুলায় কত কষ্ট করে আম্মা এসব কাজ করতেন। তো সেই অনুভূতিগুলো না তখন বোঝা যাইতো না, কিন্তু এখন বড় হয়ে যখন নিজে করছি, নিজের সংসারে এসে এখন মনে হয় আম্মার কথাগুলো খুব মনে পড়ে। তো একটা সময় ছিল আমাদের জন্য আম্মা ঘুমাতে পারতেন না, আমাদের নাস্তা বানানো, আমাদের প্রাইভেট পড়তে যাওয়া, হুজুর আসা, মাস্টারের কাছে পড়া, এইসব নিয়ে নানান কাজে ব্যস্ত থাকতেন। আর আমার আম্মা এমনিতেও একটু কমই ঘুমাতেন, দুপুরবেলায় ওনাকে আমি ঘুমোতে দেখিনি কখনো। এটা নয় সেটা, একটা না একটা কাজ উনি করতেনই সব সময়। তো যাই হোক, এরপর হচ্ছে আরহানকে অল্প একটু ওটস রান্না করে দিলাম। আরহানের ওটস খাওয়া, ও অল্প নাস্তায় খায় সকালবেলায়, অতটা বেশিটা খাইতে চায় না। তো এর সাথে একটু বাটার বা একটু ঘি দিয়ে দিলে বেশ ভালো লাগে। এখন এক এক করে যদি আমি কাজগুলো না শেষ করি, শুয়ে থাকি, তো তো আমার হবে না। আমার সারাদিনই একটা না হয় একটা চলতে থাকে কাজ। এদিকে সব বাজার গোছানো হয়েছে, কিন্তু চা পাতা গোছানো হয়নি। চা পাতা ছিল না এখানে, চা পাতা কাটতে নিয়ে খুব গ্রান লাগছিল নাকের মধ্যে। এমনিতেও আমি ইফতারের পরপরই মাসাল্লাহ সুন্দর করে এক মগ চা খেয়ে নেই। চা না খেয়ে আমি ইফতারের পরের কাজগুলো আর করতে পারি না। একা হাতে সংসারের সব কাজই করতে হয়। আরাফাকে কি বলবো, আরাফার পড়া আছে, তাছাড়া হচ্ছে উদ্ভাসী কোর্সগুলো কিনে দিয়েছি, ওগুলো দেখে। আবার মাঝে মাঝে আরহানকে সময় দেয়, আবরারকেও আনতে পাঠাই এক একটা দিন। তো এইরকম করে করে আর কি দিন দিন যাচ্ছে। তো এখানে 1 রাউন্ড থালা বাসন ধোয়া দেখাচ্ছি, কয়েক রাউন্ড থালা বাসন আমি ধুয়ে ফেলি। সেহরিটা সেহরিতেই ধুয়ে ফেলি। আর সেহরির আগে এমন করে রাতে হচ্ছে সব পরিষ্কার করে রাখি। সেহরিতে শুধু আমাদের 3টা প্লেট, আর 3টা, 1-2টা বাটি মানে তরকারি, আর দুধের হচ্ছে মগ থাকে। তো ওটা আমি সেহরিতে সাথে সাথে আজান দিতে দিতে আমি ওগুলো ধুয়ে ফেলি। ধুয়ে সুন্দর করে গুছিয়ে না রাখলে দেখা গেছে সকালে উঠেই আবার হচ্ছে সব এলোমেলো লাগে।
তো রান্না এখন করব না, দুপুরে রান্না, কিন্তু দুপুরে গোসলের আগে মাছ মাংস পরিষ্কার করে রাখতে আমার খুব ভালো লাগে। তরকারি যেটা করব সেটাও গুছিয়ে রাখি। কেন পরিষ্কার করে রাখি? গোসলের আগে হচ্ছে মাছ মাংস হাতাতে গোসলের পর আর ভালো লাগে না। তো যেটা পরিষ্কার করা লাগবে সেটা সুন্দর করে পরিষ্কার করে এই যে মাছগুলো, মাছ মুরগি যদিও হচ্ছে খালা বা বাজার থেকে কাটাই নিয়ে আসে, কিন্তু তারপরে হয় না, আমি হচ্ছে আমার হাতে পরিষ্কার না করা পর্যন্ত হয় না। তো এভাবেই পরিষ্কার করে আবার হচ্ছে ডিপেই রেখে দেব। ও ইফতারের আগ দিয়ে আমি রান্না করি বা হচ্ছে ইফতারের পরেও রান্না করি। বেশিরভাগ সময় আমার ইফতারের পরেই রান্না করা হয়, কারণ দিনে খাওয়ার ওরকম কেউ থাকে না। আবরার আর আরহানের জন্য একটু তরকারি রেখে দেই। দুপুরবেলায় ওদেরকে জাস্ট ওভেনে গরম করে ওভেনে ভাতটা গরম করে দিয়ে দেই। আর দিনের বেলায় হচ্ছে তো কোনো তরকারি রান্না করা হয় না, ভাতও রান্না করা হয় না। আর দেখলাম যে মাছ দিয়ে হবে না, একটু মুরগিও লাগবে, তো মুরগিটাও ভিজিয়ে রেখেছি। এখানে দুপুরে মাশাল্লাহ খুব সুন্দর রোদ উঠেছে। এতক্ষণে আরহানকে গোসল করা, আবরারের গোসল সব হয়ে গিয়েছে। এখন আমার গোসল আর হচ্ছে জোহরের নামাজ পড়া। মাছ মাংস সবজি ওগুলো সুন্দর করে ডিপে নর্মালে আবার রেখে দেই, কারণ এতটা সময় বাইরে থাকলে আবার টেস্ট থাকবে না। এই তো একটা একটা দিন করে রোজার দিনগুলো চলে যাচ্ছে। আজকে 5টা রোজা চলে গেল। আর এই ভিডিওটা করা ছিল আমার তৃতীয় রমজানে, কিন্তু তৃতীয় রমজানে ভিডিও করলেও আমি 2 দিন লেগে গিয়েছে আমার এটা এডিট করতে। এডিটিংয়ের সময়টা একটু বেশি লেগেছে, কারণ রমজানের দিন এত কাজের মাঝে হচ্ছে এডিটিং করে উঠতে পারছিলাম না আর কি। জোহরের নামাজ পড়ে কিছুটা সময় কোরআন তেলাওয়াত করার একটু সুযোগ পাই, কারণ ওই সময়টা বাচ্চারা আর আমাকে বিরক্ত করে না। আরাফা থাকে, আরাফা সামলে নেয় আরহানকে। তো কোরআন তেলাওয়াত করার পরে কিছুটা সময় আরহানের সাথে ঘুম পাড়াই ওকে, আমিও একটু রেস্ট করে নিই। রেস্টের পরে আবার 4টা থেকে শুরু হয় রান্না। এই যে 4টার সময় প্রথমে এসে মুরগির মাংস বসিয়ে দিয়েছি, তো মাংস হয়ে গিয়েছে। এখন আসরের নামাজ পড়ে এসে আবার হচ্ছে ভাজাভাজির কাজে হাত দেব। একদিকে ছোলা করা, আরেকদিকে হচ্ছে ভাজাভাজি করা। এবারে অবশ্য ইফতারের আগ দিয়ে আমার বেশ স্বস্তি হচ্ছে এই কয়েকদিন, কারণ আমি আগে থেকে কিছু ফ্রোজেন ইফতার বানিয়ে রেখেছি। তো ফ্রোজেন ইফতারগুলো বানানো থাকাতে আমার রান্নাঘরে বেশ একটা স্বস্তির ভাব এসেছে আর কি। শেষের দিকে এসে আর অতটা ফেরেশানি লাগে না। ফ্রোজেন আইটেমগুলো একটু বের করে রাখলেই হয়ে যায়। আর এটা তো একটু ফ্রিজের ঠান্ডা ভাবটা ছেড়ে গেলেই এটাকে সুন্দর ভেজে নেওয়া যায়, তেল ছিটায় আসে না আর। তো অনেকটা সময় আগেই আমি বের করে রাখি, তারপর হচ্ছে আস্তে আস্তে করে ভাজি। তো অল্প অল্প করে নিয়েছি, আমরা যে কয়জন মানুষ, যে কয়টা আমাদের লাগবে। আর যাই কিছু হচ্ছে প্রয়োজন ভাজি আর নাই ভাজি, আমাদের আরাফার বাবার জন্য কাঁচামরিচ ভাজতে হয় বেসন গুলিয়ে। তো বেসন প্রতিদিন গোলাই না, যেদিন দেখা গেছে বেগুনি করব সেদিন, কিন্তু আরাফার বাবার জন্য ওই যে কাঁচামরিচটা ভাজতেই হয়। আমার বাসায় গত 3 দিন থেকে একটা তরমুজ ছিল, তো আমরা খেয়েছি ওটা ইফতারে। কিন্তু আজকে শেষ দিনে এসে আমার হচ্ছে তরমুজটা শেষ হয়ে গিয়েছে। তো অল্প একটু তরমুজ ছিল, আমি ভাবলাম এটাকে একটু সুন্দর করে একটা শরবত বানিয়ে নেই, তরমুজের শরবত। ইফতারিতে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভালো লাগবে আর কি। তো ওই যে কথায় থাকে না, যেদিন হচ্ছে ভিডিও করতে নেই সেই দিন আমার অবস্থাটা এরকম হয়। অন্যান্য দিন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাই আমরা, অনেক আইটেম থাকে মাসাল্লাহ। কিন্তু ওই যে আজকে ভিডিও করতে নিয়েছি, তো আল্লাহ পাক যেটুকু হচ্ছে আমাদের রিজিকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের ইফতার আয়োজন। পরিবারের ছোট একজন সদস্য সহ আমরা 5 জন। তো এই ছিল আমাদের 5 জনের জন্য ইফতার আয়োজন। তো আজান হয়ে গিয়েছে, আমাদের আবরারকে খেতে দেখেছেন, আবরার এমনিতেও আগে আগেই খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ ভালো ইফতার ছিল। আর এই যে আমার হাতের বানানো সস তাই লাগিয়ে হচ্ছে সমোসা খাচ্ছিলাম, মাসাল্লাহ অনেক মজা হয়েছে। আমার সমোসা কিভাবে এত মজা হলো আমি জানি না, এবার হচ্ছে আমার কাছে বেশ মজা লাগছিল। তো ইফতারের পরে আরেক রাউন্ড থালা বাসন ধুয়েছি, তো থালা বাসন ধুয়ে এখানে কিছু গুছিয়েছি, টেবিলে কিছু গুছিয়েছি, এভাবে গুছিয়ে রেখে রান্নাও শেষ করে নিয়েছি। আর এই ছিল আমার সন্ধ্যার পরের রান্না, মানে রাতের রান্না। রাতের রান্নাটা রাতেই করি, কেননা এতে হচ্ছে ফ্রেশ খাওয়া হয় আর বারবার জাল করা লাগে না। তো এখান থেকে আমরা খাবো, আমাদের হুজুর খাবে, হুজুর আমাদের সাথে খেয়ে আবার সেহরির জন্য খাবার নিয়ে চলে যাবেন।
এই ছিল আমার আজকে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও। আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই রেখে যেতে পারেন। এখানে একটুখানি ভাত ছড়ানো দেখতে পাচ্ছেন, এটা আরহানের জন্য সরিয়েছি, আরহানকে খাইয়েছি। আর এই তো সব কিছু গোছানো শেষ, এখন বাকি আছে শুধু দুধ জাল দেওয়া। তো দুধটা ভিজিয়ে রেখে নামাজে চলে যাব, নামাজ পড়ে এসে দুধ জাল দেব আর সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করব। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এইটুকুই, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।